আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আরবি ভাষা শিক্ষা ক্লাসে আজকের ভিডিওতে আমরা শিখবো আরবিতে 12 মাসের যে নাম আছে, ওই 12 মাসের নামগুলো আমরা শিখবো। যেমন জানুয়ারি, ইংরেজিতে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, তো আরবিতে আমরা 12 মাসের নাম শিখবো। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে আপনার জানুয়ারি। জানুয়ারি মানে হচ্ছে মুহররম। মুহররম এর মানে এই নয় যে আপনার জানুয়ারি আরবি হচ্ছে মুহররম। আরবিতে যে প্রথম মাস রয়েছে, যেমন ইংরেজিতে প্রথম মাস হচ্ছে জানুয়ারি, তো আরবিতে আপনার প্রথম মাস হচ্ছে মুহররম। এরপর হচ্ছে আরবিতে দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস, আর এটা হচ্ছে আপনার সফর। সফর মানে দ্বিতীয় মাসকে আরবিতে বলা হয় সফর। এরপর হচ্ছে আরবি তৃতীয় মাস অর্থাৎ মার্চ। আরবি তৃতীয় মাস হচ্ছে রবিউল আউয়াল। এরপরে আরবিতে হচ্ছে চতুর্থ মাস, যেটা এপ্রিল মাস। ইংরেজিতে এপ্রিল মাস হচ্ছে ইংরেজি চতুর্থ মাস, তো আরবিতে চতুর্থ মাস হচ্ছে রবিউস সানি। এরপরে হচ্ছে পঞ্চম মাস, যেটা হচ্ছে জমাদিউল আউয়াল, আর ষষ্ঠ মাস হচ্ছে আপনার জমাদিউল সানি। এরপর হচ্ছে সপ্তম মাস, যেটা ইংরেজিতে হচ্ছে সপ্তম মাস হচ্ছে জুলাই, তো আরবিতে সপ্তম মাস হচ্ছে আপনার রজব। আর অষ্টম মাস হচ্ছে আপনার সাবান। আর আরবিতে নবম মাস হচ্ছে রমজান। রমজান হচ্ছে আরবি নবম মাস। আর রমজান হচ্ছে আরবি নবম মাস। এরপরে হচ্ছে আরবিতে দশম মাস, যেটা ইংরেজিতে হচ্ছে অক্টোবর, দশম মাস, তো আরবিতে দশম মাস হচ্ছে শাওয়াল, মানে 10তম মাস হচ্ছে শাওয়াল। এরপর হচ্ছে 11তম মাস, যেটা ইংরেজিতে হচ্ছে নভেম্বর, তো আরবিতে এটা হচ্ছে আপনার জিলকদ। এরপরে হচ্ছে জিলহজ। তো প্রথম মাস মুহররম, দ্বিতীয় মাস সফর, এরপর হচ্ছে রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি। এরপর হচ্ছে রজব, এরপরে সাবান, এরপর হচ্ছে আপনার রমজান। এরপরে 10তম মাস হচ্ছে শাওয়াল, এরপরে নবম মাস হচ্ছে আপনার জিলকদ, ডিসেম্বর হচ্ছে আপনার জিলহজ, অর্থাৎ আরবিতে সর্বশেষ মাস এটা হচ্ছে আপনার জিলহজ মাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা আরবি ভাষা শিখতেছেন কিন্তু মনে রাখতে পারতেছেন না, ওদের জন্য আপনার বেস্ট হচ্ছে আপনি কোথাও একটা লিখে রাখবেন। কোথাও একটা লিখে রাখলে কিছুক্ষণ পর পর আপনি দেখলেন, তাহলে আপনার মনে মনে থাকবে, বা আপনি কারোর সাথে কথা বলতে পারেন। আপনি যদি এমন কাউকে না পান যে আমি কার সাথে কথা বলবো, তো আপনার জন্য এটার জন্য একটা ওয়েবসাইট আছে। আমি এটা দেখে দিচ্ছি, ফ্রি ফর টক, ফ্রি ফর পে ফর টল। এই যে প্রথমে যে লিঙ্কটা আছে এটাতে। এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষা প্র্যাকটিস করে, আপনার ইংরেজি, বাংলা, হিন্দি, আরবি। এখান থেকে জাস্ট আপনি যে ভাষাটাতে শিখতে যাচ্ছেন, মনে করেন যে আপনি আরবি ভাষাটা শিখতে যাচ্ছেন, এখানে আরবিটা সিলেক্ট করে এখানে যে কারোর সাথে আপনি কথা বলতে পারেন। আপনি ভিডিও কল বা অডিও কলে কথা বলতে পারেন। এখানে অনেক দেশের মানুষই কিন্তু আপনার বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকমের ভাষা শিখে। তো এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু আরবি ভাষা শিখতে পারেন। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ।